নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্টারিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা সাব ইন্সপেক্টরের পরীক্ষার্থী রয়েছে, যাদের কাঁধে তারা পড়ার ইচ্ছা রয়েছে, তো প্রত্যেকজনকে ভিডিওটা একটু দেখতে বলবে, কারণ তোমাদের দেখতে দেখতে হাতে কিন্তু আর গুনতির দিন একটা মাসই রয়েছে। তো লাস্ট 30 দিন তোমরা কিভাবে কোন কোন জিকে টপিক পড়লে তোমাদের বেটার হবে, তোমাদের কোন কোন জিআই টপিক মানে এইগুলো এবছরে আসার সম্ভাবনা, কোন ম্যাথের টপিকগুলোর উপরে জোর দেবে, আমি কিন্তু এখানে পরপর তোমাদের সব কিছু এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে দেখিয়ে দেবো। তার আগে অনেক দিনের অনেক জনের কোশ্চেন যে স্যার কেপিএসআই রেজাল্ট তো দিচ্ছে না, রেজাল্টের ডেট স্যার পিছিয়ে দিলেও তাহলে কেপিএসআই এর পরীক্ষা যেরকম পেছানোর সম্ভাবনা রয়েছে, সেরকম কি স্যার আমাদের সাব ইন্সপেক্টরের পরীক্ষার সম্ভাবনা মানে পেছিয়ে যাওয়ার? তো তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিই, তোমাদের সাব ইন্সপেক্টরে কিন্তু পরীক্ষা পিছিয়ে যাওয়ার কোনো রকম জায়গায় নেই। কারণ তোমাদেরকে জানাই, কারণ আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু রেজাল্ট পাবলিশ করাতে সমস্যা, কিন্তু পরীক্ষা নিতে কোনো সমস্যা কিন্তু নেই। তো তোমাদেরকে অনুরোধ করছি, এখনো লাস্ট 1 মাস যদি ঠিকঠাক, যদি আমি আজকে যে টপিকগুলো বলবো, প্রত্যেকটা জায়গা থেকে তোমরা কোশ্চেন কমন পাবে। প্রত্যেকটা জায়গা থেকে। আজকে 13 বছর পড়াচ্ছি বাবা এই পুলিশই। আজকে সাব ইন্সপেক্টরে তোদের প্রায় 100 প্লাস সিলেকশন একটা টার্গেট নিয়ে আজকে পড়াচ্ছি ছাত্রছাত্রীদেরকে। তো তোরা অবশ্যই আমার কথাগুলো মেনে চল, অবশ্যই সিলেকশন পাবি। ঠিক আছে? তো দেখো, আমি এখানে তোমাদেরকে আজকে 30 দিনের একটা 30 দিনে কোন কোন টপিকে জোর দেবে, কোন কোন টপিকে জোর দেবে, দেখো তোমাদেরকে একবার বলে দিচ্ছে আগে। তোমাদের ম্যাথে 25, প্রত্যেকটা কোশ্চেনের মান আবার 2 করে, অর্থাৎ টোটাল যদি 2 করে হয় তাহলে 50। ক্লিয়ার? জিআই স্যার এখান থেকে আমাদের রয়েছে 25 কোশ্চেন, মার্কস 2, তো সেই জন্য 50। এবং স্যার জিকে ভাইটাল একটা জায়গা, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো স্যার এই টপিকটা তো সমুদ্র, এই টপিকটা যদি বা নদী নালা হয়ে থাকে, এই টপিকটা কিন্তু একদমই সমুদ্র। তো এই জিকেতে একাই কিন্তু 50 কোশ্চেন থাকে, এবং তোমাদেরকে 50-র মান হচ্ছে 100, অর্থাৎ টোটাল তোমাদের 200 নাম্বারের এক্সামিনেশন। এই হচ্ছে আমাদের টোটাল কিন্তু সিলেবাসের ছন্দ। এবার তোমাদেরকে আমি একটা জিনিস জানাই, যে তোমাদেরকে টার্গেট কত রাখতে হবে। দেখো, যদি আমরা মিসলেনিয়াসের রেজাল্ট হিসাব করে দেখি, তাহলে তোমাদেরকে বলি এই লাস্ট 2025 থেকে 24 থেকে 25 মধ্যে তোমাদের যদি টার্গেট স্কোর বলো, যে কোনো গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামিনেশনের টার্গেট স্কোর কিন্তু 145 হচ্ছে, 145 যাচ্ছে। তো তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিই, যারা সাব ইন্সপেক্টরের ক্যান্ডিডেট রয়েছো, যারা সাব ইন্সপেক্টরের ক্যান্ডিডেট রয়েছো, তোমরা কিন্তু তোমাদের টার্গেট সেভ স্কোর থাকবে কিন্তু 150, কিন্তু পরীক্ষায় তোমাদেরকে এইটা টার্গেট করে আসতে হবে। কেমন? একদম স্পষ্ট ভাবে, এখানে লুকানোর কিছু নেই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু বন্ধু বান্ধবকে একটু শেয়ার করবে, কারণ এটা কিন্তু তোমাদের টোটাল সেই স্ট্র্যাটেজি। একটা লাইক দিও, ঠিক আছে? তো স্যার 150 পেতে গেলে আমরা কিভাবে এগাবো? 150 মানে আমাকে 75টা কোশ্চেন আমাকে অ্যাটলিস্ট ঠিক করতে হবে, হ্যাঁ কি না? সঠিক? এটা চারটিখানি ব্যাপার নয়। তো তোমাদের টার্গেট থাকবে ম্যাথ আর জিআই থেকে। এই টার্গেটটা জেনে নাও। অনেকজনা যারা প্রথম পরীক্ষা দিচ্ছ, হয়তো অনেকজনা জানো না যে কিরকম ভাবে কি করতে হয়। তোমাদের এখান থেকে টার্গেট রাখতে হবে 50টার মধ্যে টোটাল প্রায় 47 থেকে 48টা করতে হবে। স্যার আমি যদি 45টা মতো দুটো মিলে টার্গেট করি, 45 মিলে টার্গেট করতে পারো, অর্থাৎ 45 এর মার্কস কত হবে? 90, হ্যাঁ কি না? তার মানে স্যার এখনো আমাকে 60 নাম্বার পেতে হবে। তো সেই জায়গাটা দেখো, আমি কি, কারণ ম্যাথ জিআই অনেক জনাই কিন্তু নামিয়ে ফেলে,
এবং তোমরা এটা নয় যে কনস্টেবলের জন্য কেউ পরীক্ষা দেবে তোমাদের সেই ম্যাথ আসবে না, এরকম না। তোমাদের পরীক্ষায় আসতেই পারে, ওটা কোনো বিষয় না। তোমাদের কনস্টেবলের ম্যাথও আসে, এসআই এর ম্যাথও খুব সহজ আসে কখনো কখনো, ওগুলো বিষয় না। তাহলে স্যার আমি যদি এখানে আমার 90 টার্গেট রাখতে পারি, চলো চলো আমি 48 বাদ দিলাম, আমি 90 স্যার আমি দুটো মিলে 90 টার্গেট রাখলাম। তাহলে তোমাদের এইদিকে 90 যদি টার্গেট রাখো, এখান থেকে তোমাদের জিকে প্রশ্ন অন্ততপক্ষে 50টার মধ্যে তোমাদের টার্গেট রাখতে হবে 40 প্লাস। 40 প্লাস অর্থাৎ তোমাদের টার্গেট রাখতে হবে 40 দুগুণে 80। ঠিক আছে? তাহলে তোমাদের গড়ে বুঝতেই পারছো তোমাদের 170-র কাছাকাছি কিন্তু মার্কস কিন্তু তোমরা এইটা ধরে তোমাদের কিন্তু চলতে হবে। এবার পরীক্ষা হলে দেখো ভুলভ্রান্তি তো থাকবেই, কিছুটা স্লিপ দেবে, তো স্লিপটা খেয়ে কিন্তু এইটা দাঁড়িয়ে কিন্তু এই 150-র নিচে যেন না নেমে যায়। কি বললাম, বোঝা গেল? তো 150-র নিচে যেন কোনোভাবে মার্কস কিন্তু তোমাদের না নামে। 150-র নিচে নেমে গেলে ভাই চাকরি পাওয়া খুব চাপ। আর তোমাদেরকে আরেকটা কথা জানাই, অলরেডি বিভিন্ন জায়গায় রটে বেড়াচ্ছে সিভিকের জন্য কিন্তু ভ্যাকান্সির হেরফের হচ্ছে। দেখো সিভিকদের রিজার্ভেশন দিচ্ছে, সিভিকদের জন্য যা কিছু করছে, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যা কিছুই পদক্ষেপ নেওয়া হচ্ছে তার জন্য কিন্তু আলাদা ভ্যাকান্সি রিজার্ভ করা হবে। এইরকম নয় যে তোমাদের এই বছরে যে ভ্যাকান্সিটা বেরিয়েছে সেই ভ্যাকান্সি থেকে কেটে নেবে, এরকম কোনো বিষয় না। তো এই সব জিনিসে কান দিও না। তোমাদেরকে আসল ঘটনাটা কালকে আমি ভিডিওর মধ্যে অলরেডি জানিয়েছিলাম। তাহলে তোমাদের টার্গেট কি হচ্ছে? স্যার আমাদের টার্গেট 170। এমন কিছু না, তুমি 45টা ম্যাথ, এই টোটাল ম্যাথ আর জিআই মিলে 45টা নামানোটা এমন কোনো ব্যাপার না। আজকে যারা আমার কাছে পড়ছে তারা ম্যাথ জিআই মিলে মক টেস্ট দিলে 50-এ 85 নামিয়ে দেয়। তো বিষয়টা কি, তোমাদেরকেও কিন্তু এখনো এই লাস্ট 1 মাস যে 30টা দিন, এটা জীবনের শেষ 30টা দিন হিসাবে চলো, আমি তোমাদেরকে বলছি। এবং তোমাদের কিন্তু আরেকটা বাবু জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে হিউজ পরিমাণ মক টেস্ট দিতে হবে। তোমাকে হিউজ পরিমাণ কিন্তু মক টেস্ট দিতে হবে। পার ডে একটা করে মক টেস্ট লাগাও। ঠিক আছে? পার ডে একটা মক টেস্ট লাগাও। সবকিছু বলছি কিভাবে লাগাবে কি। তো চলো আগে জিকে টপিকটা একটা লাইক হবে কিন্তু। ঠিক আছে? তো আগে জিকে টপিক আমরা কি এখন আলোচনা করব, সেটা হচ্ছে জিকে। জিকে এবং সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্স। স্যার এই জিকে এবং সিএ মিলে টোটাল তো স্যার আপনি বললেন 50টা কোশ্চেন আছে, যেখান থেকে 100 মার্কস আছে। একদম ঠিক কথা। স্যার জিকে আসবে কতগুলো? তোমাদেরকে বলি, জিকে কিন্তু 45 প্লাস জিকে থাকে। ঠিক আছে? আর সিএ থাকে 5টা মতো। মানে এটা 4 প্লাস বলতে পারি বা 5 প্লাসই বলি। তার মানে বুঝতেই পারছো এখান থেকে 90 মার্কস আসবে, এখান থেকে 10 মার্কস আসবে। বোঝা গেল? মিলে গড়ে 100 নাম্বার দাঁড়ায়। তো তোমাদেরকে জিকে কোন কোন টপিক পড়তে হবে তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে তোমাদের সকলের প্রিয় আল্টিমেট গাইড বুক, যেটা আমাদের অলরেডি বেরিয়েছে। ঠিক আছে? এটা নিউ ভার্সন, আর 4 দিন পরে লঞ্চ হবে। তো এটাও নিতে পারো এবং এই নিউ ভার্সনটার জন্য একটু অপেক্ষাও করতে পারো, জাস্ট 4টে দিন। তো তোমাদেরকে আমি এখানকার মধ্যে বলে দেবো আজকে যে এই টপিকগুলো দেখো। বইটা হচ্ছে যারা পুলিশ পরীক্ষার্থীর, এর আগের দিন তোমাদের ওসিডিএম স্যার ওই কথাটা বলেছিল, তোমরা যারা রানাঘাটে ভিডিওটা দেখেছো, যে এই বইটা কিন্তু ভেরিফাইড বই। ঠিক আছে? তো আজকে 4 বছর আগেকার বই এটা, 21-এর ভার্সন। কিন্তু 21-এর ভার্সন হওয়ার পরও আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো বই একে ডুবাতে পারেনি পুলিশ প্রিপারেশনের জন্য। একদম মানে গোল যদি এরকম হয় তোমার, তো সেই গোলের এই দিকে লাগবে না, একদম এইখানটাতেই মারবে। মানে সেই টপিকগুলো এখানে ছোঁয়ানো হচ্ছে যে লাস্ট মুহূর্তের মধ্যেও তুমি যদি এই টপিকগুলো করে যাও তোমার কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমাদেরকে আমি সেই টপিকগুলো এখানে পরপর বলছি, তোমরা একটু খাতা পেন নিয়ে বসো। ঠিক আছে? স্যার এখানকার মধ্যে কোন কোন টপিকগুলো আমরা ইম্পর্টেন্ট হিসাবে দেখবো, দেখো এখানে সবকিছু লিখে দেওয়া আছে। স্ট্যাটিক জিকে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, কম্পিউটার, পশ্চিমবঙ্গ পুলিশের বিগত বছরের সমস্যার সমাধান এবং অর্থনীতি বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। স্যার এখানকার মধ্যে কোন কোন টপিকগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট? তো চলো আমি ভিডিও বাড়াবো না, খুব তাড়াতাড়ির মধ্যে বলছি, তোমরা একটু খাতায় নোট ডাউন করো। এটা তো এবছর করতেই হবে, বিভিন্ন ক্ষেত্রে দেওয়া পুরস্কার দেখবে একটা পরীক্ষায় দেবেই দেবে। ঠিক আছে? এই দুটো থেকে একটা আসতে পারে। মানে প্রথম হয় মহিলা দিলে পুরুষ দেয় না, পুরুষ দিলে মহিলা আসে না।
ঠিক আছে? রামসার সাইট এটা এখন তোমার যেহেতু ২০২৩ এর রামসার সাইট তখনকার এটা বই ছিল। তো রামসার সাইট এইটা আবার যে নতুন বইটা আসছে সেটা আবার ২০২৫ টা আপডেট হবে। কিন্তু রামসার সাইটটা এখন রামসার সাইট হিসাবে দেয় না। এটা দেবে ঐতিহাসিক স্থানের লিস্টের মধ্যে। বুঝতে পেরেছ? যে এইটা কোথায় অবস্থিত? বিভিন্ন পুরস্কারের সূচনাকাল অর্থাৎ কোন পুরস্কার কোন বছর মধ্যে দেওয়া হতে পারে। এই টপিকগুলো কিন্তু তোমাকে পড়তে হবে বাবু। তোমাকে একটা এসআই এর চাকরি করছো। বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ফর কনস্টেবল অ্যান্ড অলসো এসআই। তুমি কনস্টেবল এসআই যাতেই দেবে বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি তোমাকে দেখে যেতেই হবে এবং এখানকার মধ্যে ইম্পোর্টেন্ট যদি বলো তবলা, ঠিক আছে? সরোদ, এই যে ২ ৩টে পয়েন্ট আছে, বাঁশি, এখানের মধ্যে এই ২ ৩টে টপিক আছে। তো সেইগুলো তোমাকে কিন্তু ভালো করে করতে হবে। বিভিন্ন বই এবং তাদের লেখক, স্যার বিভিন্ন বই এবং লেখক, কি ধরনের বই এবং লেখকগুলো পড়বো? তোমরা সেই ধরনের বই এবং লেখকগুলো পড়বে যেগুলো কারেন্ট আপডেটেড। তোমাদেরকে বলছিলাম যে তোমাদের কিন্তু প্যাটার্ন কোয়েশ্চেনের মানে যে অ্যাকচুয়ালি ভাবভঙ্গিতে যে কোশ্চেন আগে দেখে এসছো, তুমি দেখবে যে তোমাদের কোশ্চেন লেভেল কিন্তু সেই লেভেলে নেই। তো এইটার মধ্যে কোনটা দেখবো স্যার? যেগুলো কারেন্ট টপিকের উপরে বেস করে যে সমস্ত লেখক লিখেছে, কোনো খেলোয়াড় হতে পারে, যদি কোনো অলিম্পিক খেলোয়াড় হতে পারে, তার জীবনী থেকে যে বইগুলো সেইগুলো। এবার ইম্পোর্টেন্টটা তোমাকে চুজ করতে হবে বা যারা বই নেবে তাদেরকে এখান থেকে তুমি বুঝতে পারবে। বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম, এখানটাও কিন্তু একটা আসতেও পারে আবার নাও আসতে পারে। কেমন? যা এখান থেকে তো আবার ইয়েই দিচ্ছে না আর। দেখো ইতিহাসের মধ্যে জানি সেকেন্ড পেজটা দিল না কেন, ওগুলো সমস্যা। ইতিহাসের মধ্যে এখানকার মধ্যে মুঘল যুগ তোমাকে দেখতেই হবে। ঠিক আছে? মুঘল যুগ তোমাকে দেখতেই হবে। মুঘল যুগটা দেখবে। তারপর স্যার কোনটা দেখবো? আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। আগের পেজটা কেন ধরলো না বুঝতে পারছি না। তুমি ইতিহাসের মধ্যে কোনগুলো ভালো করে দেখবে দেখো। ১ নম্বরে তোমাকে দেখতে হবে হরপ্পা এবং মহেঞ্জোদারো, এই যে জায়গা হরপ্পা সভ্যতা, এটা ১ নম্বরে দেখতে হবে তোমাকে। ২ নম্বর হচ্ছে তোমার ওই জৈন ধর্ম, বৌদ্ধ ধর্মের ওই দিকটা ভালো করে দেখতে হবে। আমি টপিকগুলো তোমাদের বলে দিচ্ছি। ৩ নম্বরে দেখবো স্যার সুলতানি যুগটা একটু ভালো করে দেখতে হবে। সুলতানি যুগের বিভিন্ন মানে কার আমলে কি হয়েছিল না হয়েছিল এইগুলো। চতুর্থ দেখতে হবে মুঘল যুগটা। তো মুঘল যুগ থেকে আমি দেখো এখানে দিয়েছি। একদম এগুলো কারেন্ট টপিক। এইগুলো থেকেই আসবে দেখবে। মুঘল যুগটা ভালো করে দেখবে, স্থাপত্য ভাস্কর্য লিস্ট। ভারতের বিভিন্ন প্রকার প্রস্তর, মানে কোন প্রস্তর কোন যুগে হয়েছিল। বিভিন্ন জাতীয় জাতীয় আন্দোলনটা সবটাই দেখতে হবে। কোন বিপ্লবীর কি ভূমিকা ছিল। ঐতিহাসিক বিদ্রোহীর লিস্টটা দেখবে। গভর্নর লিস্টটা দেখবে। বিভিন্ন ষড়যন্ত্র মামলা দেবে। জাতীয় কংগ্রেস লিস্ট দেখবে। এই কটা ভালো করে দেখো। তোমাদের তো সাইড ব্যাকআপ পড়াশোনা চলছেই। তুমি এই টপিকগুলো একটু ঘ্রাণভাবে দেবে। যদি এখান থেকে যদি ৩ টে প্রশ্ন পেয়ে যাও তো ইতিহাসে তো ৩-৪ টি, বেশ ৫ টা দিল ইতিহাসে। তো তুমি যদি এই ৫ টা টপিক থেকে পরপর ধরো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এই ৭টা ৮টা টপিক থেকে যেটা ৮টা ১০টা বললাম এখান থেকেই তোমার সবটা লেগে গেল। তো সেই ক্ষেত্রে তোমার ক্ষেত্রে এইগুলো এই বছরের জন্য ইম্পোর্টেন্ট। এই বছরের প্রবণতা এইগুলো থেকে অনেক বেশি। এবার স্যার কি করে বুঝলেন? বুঝলাম তবেই তো শিক্ষক। আজকে ১৩ বছরে ওদের তো একটা ওয়ে আছে। সেই ওয়ে কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যায়। বুঝতে পেরেছো? তো সেই জন্য বলছি তোমরা এইগুলো একটু ভালো করে দেখো। স্যার ভূগোলের মধ্যে কি দেখবো? দেখো ভূগোলটা দেখো। নদ-নদী তোমাদের এখান থেকে একটা কনফার্ম প্রশ্ন আসবে। বৃহত্তম মরুভূমি লিস্ট, তৃণভূমি লিস্ট এই দুটো থেকে একটা কনফার্ম প্রশ্ন আসবে। বিভিন্ন নদী প্রজেক্ট এখান থেকে একটা কনফার্ম প্রশ্ন পাবে। তৈল শোধনাগার বা ন্যাশনাল পার্ক যেকোনো একটা দেবে। ন্যাশনাল পার্কটাই দেওয়ার চান্স বেশি। এটা পাবে। জলপ্রপাত লিস্ট এইগুলো দিতেও পারে নাও দিতে পারে। কিন্তু তোমাকে করে যেতে হবে পারমাণবিক, ভারতের উচ্চতম দীর্ঘ এখান থেকে ১ নম্বর কিন্তু দেয়। ঠিক আছে? চলো নেক্সট আমি তোমাদেরকে এইগুলো টপিকগুলো একটু দেখে নাও। আমি তোমাদেরকে পরপর বলছি তো এগুলো দেখে নাও। এবার চলো সংবিধান। সংবিধানে দেখো যে কটা আছে একদম এই কটাই করে যাও। যে কটা এখানে যাদের কাছে বইটা আছে তোমরা এই যে আল্টিমেট গাইড বুক, আমি তোমাদেরকে বলছি যতগুলো প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে আসবে তার সবটাই তুমি আল্টিমেট গাইড বুক থেকে পাবে কনফার্ম। তো তুমি সেইভাবে পড়াশোনাটা এই বইটাকে ভালো করে করো। কেমন? ভারতের সংবিধানে কোথা থেকে কি নেওয়া হয়েছে, সংবিধানের পটভূমির প্রশ্ন, সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা, বিভিন্ন সংশোধনী পর্ব,
তোমাদের এই তিনটে জায়গা এখানে সব থেকে ইম্পর্টেন্ট। উৎসস্থলটা সব থেকে ইম্পর্টেন্ট। 2 নম্বরে পটভূমি থেকে একটা দুটো প্রশ্ন দেয়, আবার কখনো কখনো কিন্তু ধারা আর সংশোধনী পর্ব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লোকসভা বিধানসভা এদিকটা ওই কোনো রকম কার কি বয়সে নিয়োগ হয় এইগুলো একটু দেখলেই হয়। বিজ্ঞানের ক্ষেত্রে ভিটামিনের নাম লিস্ট এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবে এটা আশা রাখছি। বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার লিস্ট এখান থেকেও তোমরা কিন্তু প্রশ্ন এবছর পাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা আছে। নেক্সট কি আছে? অর্থনীতি পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা একটু ভালো করে দেখতে হবে। তো জিকে মোটামুটি তোমরা যদি এইগুলো দেখতে পারো আশা করি ভাবতে হবে না। এখানে আরো দু একটা আছে সেটাও একটু দেখে নাও। একদম দেখো ফালতু টপিককে ছোঁয়ানো হয়নি। যে কটা এক্সামিনেশন আসে সেই কটাই কিন্তু পুরো বেঙ্গল পুলিশের পরীক্ষাকে তার সাথে এসএসসি জিডিটাকেও আমি কিন্তু কম্প্যাক্ট করে এর মধ্যে দিয়েছি যে যাতে তোমরা এখান থেকেই পাও। বিভিন্ন যন্ত্রের লিস্ট তোমরা অলরেডি দেখেছো, ঠিক আছে। লিভার লিভার কিন্তু পরীক্ষায় আসেই আসে। ধাতু আকরিকের বিভিন্ন ধাতুর একটা প্রশ্ন এখান থেকে তুমি পাবেই। বিভিন্ন ধাতু আকরিক এগুলো কিন্তু পরীক্ষা হলে দেয়, ঠিক আছে। তারপরে তোমাকে আরেকটা রসায়ন বিজ্ঞানটা এখানে তো আমি দেখাইনি তোমাদের। তো রসায়ন বিজ্ঞানের মধ্যে পর্যায় সারণীর পর্বটা কিন্তু একটু ভালো করে তোমাদের দেখতে হবে। আর ওই যে খাবার কাঁচা মানে তোমার খাবার খাওয়া সোডা, কাপড় কাচা সোডা এদের তোমার যে সংকেতগুলো, সংকেতের লিস্টটা একটু ভালো করে দেখবে, ঠিক আছে। বিগত বছরের প্রশ্নটাকে একটু দেখে যাবে। মানব রক্তটাকে দেখবে, মানব শরীরটাকে দেখবে। ভ্যাকসিন আবিষ্কর্তা আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক আছে। তো চলো, এটা তো গেল আমাদের জিকে পার্ট। জিকে এই টপিক কটা দেখাও। আমি তোমাদেরকে বলছি, আমি যে টপিক কটা বলে দিলাম তোমরা পরীক্ষা হলে অনধিক 18 থেকে 20 নম্বর অনায়াসে এই টপিকগুলো থেকে করে নিতে পারবে যদি এই টপিক কটা যদি ছুঁয়ে যাও। 2 নম্বর পেজে কিন্তু আরো টপিক ছিল যেটা তোমার রিভিউ হলো না। ওখানকার মধ্যে স্যার আরো 2-4টে টপিক যেরকম বলুন, যেন সদর দপ্তরের লিস্টটা করতে হবে, তোমার খেলার সাথে যুক্ত শব্দ করতে হবে, বুঝতে পেরেছো? আরো 2-4টা আছে, কিন্তু তোমার ওই দুটোকে যদি ইনক্লুড করি তোমরা এইগুলো ভালো করে দেখো তাহলে হবে। এই টপিকগুলো গুছিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। স্যার নেক্সট কি আছে? নেক্সট ম্যাথ। দেখো তোমরা জানো চিরঞ্জিত স্যারের প্রিয় সাবজেক্ট হচ্ছে ম্যাথ। আমি ম্যাথেরই টিচার। ম্যাথই কিন্তু আমি করাই, ঠিক আছে। তো ম্যাথ যেহেতু আমি করাই, তো সেহেতু তোমরা ম্যাথের এই টপিক কটা একটুখানি দেখে নাও, একটু ভালো করে দেখে নাও। এই কটা টপিক এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সরল সুদ, জটিল সুদ এখান থেকে তোমরা দেখবে সামথিং 5 নাম্বারের কাছাকাছি এসছে, ঠিক আছে। টাইম অ্যান্ড ওয়ার্ক এটা দেখতে হবে। শতকরাটা ভালো করে দেখে যাও। অনুপাত সমানুপাত ভালো করে দেখে যাও। গড় নির্ণয় দেখে যাও। মিক্সচার অ্যালিগেশন দেখে যাও। লসাগু গসাগু এবং নাম্বার সিস্টেম এই 8টা চ্যাপ্টার তুমি দেখে যাও। তোমাকে আমি বলতে পারি পরীক্ষা হলে তুমি 20+ অঙ্কের মধ্যে স্কোর করে যাবে। একদম এইগুলো থেকেই 20+ স্কোর আসবে মিলিয়ে রেখো। বাকি যে 5 নাম্বার সেটা। তবে হ্যাঁ, একটা জিনিস বলি, নৌকা স্রোত যেটা আছে না সেটা এই বছরের কেপিএসআই যারা ডেসক্রিপটিভ দেবে তাদের জন্য কিন্তু নৌকা স্রোতের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে জিআই টপিক। স্যার জিআই কি করব? জিআই এর দেখো, জিআই এর সব টপিকই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, আবার কোনোটা ইম্পর্টেন্ট না, কিন্তু যেগুলো বারবার যে সমস্ত জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় আমি সেইগুলো তোমাদের সামনে একটু তুলে ধরছি। ব্লাড রিলেশন এখান থেকে অনধিক তুমি 3টে কোশ্চেন পাবে। অর্ডার র্যাঙ্কিং এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন এখান থেকে তুলে দেবে। সেটিং অ্যারেঞ্জমেন্ট এটা তো তোমরা প্রত্যেকজনই জানো। একটা গোল টেবিল বা একটা লম্বা টেবিল এরকম একটা গোল দিয়ে দেবে, তুই বলবে এ মুখ করে এই দিকে মুখ করে তাকিয়েছিল, PQRS করে এরকমভাবে দেবে। দেখবে একটা প্রশ্ন যদি পারো তাহলে 3টে পারবে, আর যদি একটা ফেল করো তাহলে সব কটাই ফেল হয়ে যাবে। তো সেই জন্য বলছি সেটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু একটা দেবেই, এটা করবে। কোডিং ডিকোডিং এখান থেকে দেখবে দুটো প্লাস কোশ্চেন আসছে, এখান থেকে 3টে আসছে। তো অ্যানালজি এখান থেকেও 2টো দেয়, ঠিক আছে। তারপর ডিকশনারি এখান থেকে একটা দেবেই দেবে। ক্লক এখান থেকে একটা দেবেই দেবে। ডাইস একটা থেকে দেবেই দেবে। স্টেটমেন্ট অ্যাজাম্পশন এখান থেকে 2+ দেবে। বোঝা গেল? এইগুলো একটু ভালো করে দেখো। অ্যানালজি খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমি তোমাদের আবার বলছি এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন দেয়। তো এই চ্যাপ্টার কটা যদি ধরে করতে পারো তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এখান থেকেও তোমাদেরকে কনফার্ম বলে দিচ্ছে 18+ তোমরা এখান থেকে এই কটা তুলে নিতে পারবে। এখনো সময় আছে। যদি এই কটা তোলো, মানে এই কটা আগে মোক্ষমভাবে ধরো, তারপর বাকি সাইড করো। কারণ তোমরা হয়তো দেখা গেল যে অন্য টপিকগুলোতে বেশি ঘাত দিলে এইটা করলে, ঠিক আছে। আর তোমাকে কি বললাম, মক টেস্ট দিতে হবে বাবু।
তো তোমাদের জন্য দেখো আমাদের একটা মক টেস্ট বই কিন্তু এসআই স্পেশাল রিলিজ করা হয়েছে। তোমরা অলরেডি বইটা অনেকজন নিয়েছে, হাজার হাজার ছাত্রছাত্রী নিয়েছে। তো এখনো পর্যন্ত যারা মনে করছো যে স্যার আমি নেইনি, এখানে 20 মক টেস্ট আছে। তোমার পরীক্ষা একদিন অন্তরও যদি বাড়িতে পরীক্ষা দাও, এই যে 20 মক টেস্ট, এই 20 মক টেস্ট তোমাকে শিখিয়ে দেবে যে পরীক্ষার স্কোর কিভাবে বাড়াতে হয়। এখানে প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা জিআই, প্রত্যেকটা জিকে কিন্তু সলিউশন করা আছে। চলো একবার আমি তোমাদেরকে একবার রিভিউটা দেখি, যদি এখানে দেখাই সবটা। ঠিক আছে, এইগুলো তো কপিরাইট আছে, এ আছে। আর অলরেডি যুদ্ধক্ষেত্র ব্যাচ তো আমাদের রিলিজ হয়ে গেছে। ঠিক আছে, যুদ্ধক্ষেত্র আজ ফার্স্ট ক্লাস আছে।